অনন্তকাল স্থায়ী। তাহার দয়া তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমাদের মহান ঈশ্বর বলিয়াছেন, আমাদের মহান ঈশ্বর বলিয়াছেন, বলিয়াছেন, ঈশাইয় 54 অধ্যায়, ঈশাইয়া 54 অধ্যায়, ঈশাইয়া 54 অধ্যায়, যে তিনি আমাদের প্রতি আর কখনো ক্রুদ্ধ হইবেন না, যে তিনি আমাদের প্রতি আর কখনো ক্ষুব্ধ হইবেন না, আমাদেরকে ভৎসনা করিবেন না, আমাদেরকে ভৎসনা করিবেন না। আমাদের ঈশ্বরের দয়া আমাদের ঈশ্বরের আমাদের দয়া ঈশ্বরের দয়া আমাদের উপর হইতে সরিয়া যাইবে না, আমাদের উপর হইতে সরিয়া যাইবে না, এবং ঈশ্বরের শান্তি নিয়ম টলিবে না। এবং ঈশ্বরের শান্তি নিয়ম টলিবে না। যে তিনি আমাদের প্রতি অনুকম্পা করেন, তিনি আমাদের প্রতি অনুকম্পা করেন, তাই তার সংকল্প সর্বদা তাই তাঁর সংকল্প সর্বদা সিদ্ধ হইবেই হইবে। সিদ্ধ হইবেই হইবে। আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা এবং আমরা সকলে এবং আমরা সকলে সদা প্রভুর কাছে সদা প্রভুর কাছে শিক্ষা পাইব, শিক্ষা পাইব। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে, পরম শান্তি হইবে। আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইব, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইব। আমরা ভীত হইব না, আমরা ভীত হইব না, আমরা ত্রাস হইতে দূরে থাকিব, আমরা ত্রাস হইতে দূরে থাকিব। কোন উপদ্রব আমাদের কাছে আসিবে না, যে কোনো অস্ত্র আমাদের বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না, যে কোনো জিহ্বা আমাদের প্রতিবাদিনী হয়, তাহাকে আমরা দোষী করিব। এই অধিকার আমরা ঈশ্বর হইতে পাইয়াছি, আমরা আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আসিয়াছি, কেননা তিনি প্রচুর রূপে আমাদেরকে ক্ষমা করিয়াছেন। তিনি বলেন তার সংকল্প সকল এবং আমাদের সংকল্প সকল এক নয়, আমাদের পথ সকল আর ঈশ্বরের পথ সকল এক নয়, কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, ঈশ্বরের আমাদের পথ হইতে ঈশ্বরের পথ ও আমাদের সংকল্প হইতে ঈশ্বরের সংকল্প অনেক তত উচ্চ। তিনি বলেন আমরা আনন্দ সহকারে বাহিরে যাইব, শান্তিতে আমরা থাকিব। ধন্য যিশু। তাই আমরা আমাদের পিতা ঈশ্বরের পুত্র ঈশ্বরের পবিত্র আত্মনিশ্বরের অনুসন্ধান করিতেছি, অন্বেষণ করিতেছি।
তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, তাহার উপরে বর্তিল, এবং আমাদের প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা এবং আমাদের প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সকলে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা সকলে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তাই আমরা তাই সাহসপূর্বক আমরা বলতে পারি সাহসপূর্বক বলতে পারি যে আমরা কখনো অসুস্থ অবস্থায় যে আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুইয়া থাকিব না। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে, আমাদের সন্তানদের পরম শান্তি হইবে, আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন, তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। ঈগল পাখির ন্যায় আমাদের নূতন যৌবন হয়। ঈগল পাখির ন্যায় আমাদের নূতন যৌবন হয়। তাই তাই লাসারের ন্যায় লাসারের ন্যায় তিনি আমাদেরকে তিনি আমাদেরকে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত মাথার থেকে পায়ের তলা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন। ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন। আমরা ঈশ্বরের সুসমাচার আমরা ঈশ্বরের সুসমাচার দেশে বিদেশে প্রচার করিব, দেশে বিদেশে প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে আমাদের পিতা প্রভু আমাদের পিতা প্রভু যিশু নামে যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। এই পিওজিতে যোগাইবেন। আমরা প্রভু যিশুর রক্ত দ্বারা আমরা প্রভু যিশুর রক্ত দ্বারা আমাদেরকে আবৃত করি। আমাদেরকে আবৃত করি। ধন্য যিশু, ধন্য যিশু, আমাদের মহান পিতা ঈশ্বর, আমাদের মহান পিতা ঈশ্বর, মঙ্গলময়, মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমাদের মহান পিতা ঈশ্বর আমাদের মহান পিতা ঈশ্বর মঙ্গলময়, মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমাদের মহান পিতা ঈশ্বর আমাদের মহান পিতা ঈশ্বর মঙ্গলময়, মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন and all আমেন, God's people আমেন, say হালেলুয়া। amen. হালেলুয়া ধন্য যিশু প্রেজ দ্য লর্ড হালেলুয়া হালেলুয়া সেকেন্ড পাস্টর আমি একটা সেকেন্ড দিচ্ছি। দ্য পার্লামেন্ট অফ গড নাম দিয়ে যিনি ঢুকেছেন একটু আপনার পরিচয়টা দিন। এই নাম দিয়ে যিনি ঢুকেছেন দ্য পার্লামেন্ট অফ গড। দাদা আমি কারণ কালকে ওই ওই আমাদের জুমে ঢুকছি, সেখানে অনেক ঝামেলা ছিল, পরে ওরা কি করছে আর আমার ঠিক আছে, ওকে দ্যাটস ফাইন জয়ন্ত, ওকে আচ্ছা ঠিক আছে, আমরা জানি। আমরা শিখেছিলাম যে শয়তান কিরকম ভাবে আমাদেরকে করে, এবং তার পাশাপাশি আমরা শিখব আজকে এটা কিছুটা প্রচার কিছুটা টিচিং এরকম হবে। আমরা গতকালকে পর্যন্ত শিখেছি অ্যাঞ্জেল অফ লাইট, মনে আছে 2 করন্থীয় 11:4 পর্যন্ত, তাই না? শয়তান কত নামে, কার কার মনে আছে যে আমরা শয়তান, হ্যাঁ কেউ বলতে পারে? একটা হচ্ছে অ্যাডভার্সারি,
আমি আবার বলে দিচ্ছি, প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ। থিপ মানে চোর, চোর হিসাবে আসে, যোহন 10 অধ্যায় 10 পদ। মার্ডারার অ্যান্ড লায়ার, এটা যোহন 8 অধ্যায় 44 পদ। প্রভু যীশু বলেছেন, ইউ আর অফ ইউর ফাদার দ্য ডেভিল অ্যান্ড দ্য লাস্টস অফ ইউর ফাদার ইউ উইল ডু। হি ওয়াজ এ মার্ডারার ফ্রম দ্য বিগিনিং। এইটা হলো শয়তানের নাম ছিল, মানে কিভাবে নতুন নিয়মে অ্যাকিউজার অব দ্য ব্রেদার্ন। এই অ্যাকিউজার অব দ্য ব্রেদার্ন আমরা দেখেছি প্রকাশিত বাক্য 12 অধ্যায় 10 পদ। যারা নোট করছেন তারা নোট করে নেন, কারণ এগুলো আপনাকে খুঁজে কেউ দেবে না বাইবেল থেকে। ডিসিভার, প্রতারণা করেন, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 9 পদ। স্বর্গদূতের বেশ ধারণ করে, অ্যাঞ্জেল অফ লাইট, 2 করন্থীয় 11 অধ্যায় 4 পদ। এরপরে আমরা জানব যে সে প্রিন্স অফ দিস ওয়ার্ল্ড। নাও ইজ দ্য জাজমেন্ট অফ দিস ওয়ার্ল্ড, নাও শ্যাল দ্য প্রিন্স অফ দ্য ওয়ার্ল্ড বি কাস্ট ডাউন। যোহন 12 অধ্যায় 31 পদ, 14 অধ্যায় 30 পদ। যদি নোট করতে চান বা এইখানে মানে রেকর্ডেড থাকবে, আপনারা আবার শুনে আবারও রেকর্ড করতে পারবেন, লিখতে পারবেন। যোহন 12 অধ্যায় 31 পদ, 14 অধ্যায় 30 পদ, 16 অধ্যায় 8 পদ, 11 পদ। আচ্ছা, কিছু পড়ো, যোহন 12 অধ্যায় 31 পদ পড়ো। যোহন তার 12 অধ্যায় 31 পদ। কিন্তু তোমাদেরই জন্য এখন এ জগতের বিচার উপস্থিত, এখন এ জগতের অধিপতি বাইরে নিক্ষিপ্ত হইবে। আমেন। দেখলেন, শয়তান কিন্তু যোহন 12 অধ্যায় 10 পদ অনুসারে বা 9 পদ অনুসারে আপনি দেখবেন যে শয়তান সেই পুরাতন নাগ, মানে নাগ মানে সাপ, সাপটাই হলো শয়তান, সেইটা ওখানে তাকে ফেলে দেয়া হয়েছে। এটা কিন্তু পুরো স্বর্গে ছিল না, কারণ স্বর্গে হলো ঈশ্বরের স্থান। শয়তান লুসিফার ছিল আপনার এই যেখানে তারা আছে ওইখানে, ওইটাকে দ্বিতীয় স্বর্গ বলা হয়, বাইবেলে অনুসারে হেভেনলিস বলা হয়েছে। তাহলে আর একটা প্রথম স্বর্গও আছে। প্রথম স্বর্গ হচ্ছে আমাদের এই উপরে মেঘের কাছাকাছি, এবং তৃতীয় স্বর্গ যেখানে আমাদের পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর থাকেন। তাহলে সেখান থেকে এই শয়তান পড়ে যাবে। প্রিন্স অফ দ্য পাওয়ার অফ দ্য এয়ার, এইটা গেল। আমরা যোহন 12 অধ্যায় 31 পদ দেখলাম, 14 অধ্যায় 30 পদটাও আমরা একটু দেখতে পারি, এবং এই পর্যন্তই আজকে থাকবে। কিন্তু আমরা 14 অধ্যায় 30 পদ পড়ো তাড়াতাড়ি। আমরা 14 পরে অধ্যায় আবার 30 আগামী পদ। কালকে বা পরে আর এক সময় ডিসকাস করব আরো বাদ বাকি, মানে কিভাবে শয়তান কোন জায়গায় থাকে, কয় রকম শয়তান, 4 রকম শয়তান কোন জায়গায় থাকে, কে কোথায় থাকে, কি করে। পড়ো 14 অধ্যায় 30 পদ, 14 অধ্যায় তারপরে 30 পদ। হুম, আমি তোমাদের সহিত আর অধিক কথা বলিব না, কারণ জগতের অধিপতি আসিতেছে, আর দেখলেন, আমাদের তাহার কিছুই নাই। কোনো সম্পর্ক নাই। এই শয়তান, আমি গতকালকে আপনারা এনকারেজ করি, আপনারা দেখবেন যে কেনেথ হেগিন সাহেব আই ওয়েন্ট টু হেল একটা ইউটিউব আছে, কি যে বর্ণনা তিনি বললেন। এবং প্রভু যিশুই একমাত্র, যেটা নতুন নিয়মে মথি, মার্ক, লুক, যোহনে তিনি মাত্র এই নরক সম্বন্ধে বর্ণনা দিয়েছেন। মানুষ হাসতে হাসতে নরকে চলে যাচ্ছে। তিনি বললেছিলেন তিনি 3 বার নরকে গিয়েছিলেন। প্রথমবার যখন, প্রতিবারই তার অভিজ্ঞতা হচ্ছে বিভিন্ন রকমের। একটা হচ্ছে যে তিনি
বলছেন যে পৃথিবীর থেকে তিনি নিচে চলে যাচ্ছেন, পৃথিবীর লাইটটা বন্ধ, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, আর লাইট নাই, অন্ধকার, এমন অন্ধকার যেখানে নাকি মানে কোনো কিছু কাউকে দেখা যায় না, অন্ধকার অন্ধকার অন্ধকার। এটা কেনেথ হেগিন সাহেবের নিজের সাক্ষ্য। 16 বৎসর বয়সে তার প্যারালাইসিস হয়েছিল, তার হার্টের অত্যন্ত খারাপ কন্ডিশন, ওই হার্ট আর নাই, মানে তার এরকম হার্ট ছিল, কোনো ডাক্তারি চিকিৎসায় কিচ্ছু হচ্ছিল না, এবং তিনি বিছানায় শোয়া, তার দিদিমা পাশে, দিদিমাকে বলছে মাকে ডাকো মাকে ডাকো, আমি মাকে গুড বাই বলতে চাই। সে চলে যাচ্ছে, তিনি চলে যাচ্ছেন মাকে গুড বাই বলে, নরকে যাচ্ছেন, এবং নরকে সেখানে এমন আগুন, আগুনের, এবং কোন একটা বলছে যে একটা কালো কুচকুচে লোক এসে তাকে ধরছে, আর তিনি চিৎকার করছেন, বলছেন প্রভু তুমি রক্ষা করো। এটা প্রভু সকলের বেলায় করেন না। প্রভু তাকে 3 বারই ফেরত এনেছেন। তিনি বলেছেন যে আমি জলের বাপ্তিস্ম নিয়েছি, কোনো কাজ হয় নাই। আপনি জলের বাপ্তিস্ম নিলেও যদি আপনি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার না করেন, আমি জানি না কি হবে, ঈশ্বর জানেন। কারণ বাইবেল বলে রোমিও 10 অধ্যায়, যে কেহ যিশু নামে ডাকে সে পরিত্রাণ পাইবে, যে কেহ যিশু নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। আমি বলতে পারবো না যে কি হবে। প্রভুকে গ্রহণ না করলে, তিনি জলের অবগাহন নিয়েছেন, বলছেন আমি আই বিলং টু চার্চ, আমি চার্চে বিলং করি, আমি জলের অবগাহন নিয়েছি, আমি জলের অবগাহন নিয়েছি, কোনো সাড়া হয় নাই। পরে, অনেক পরে একটা সাউন্ড, কোন ভাষায় বলতে পারেন না, সেই ভাষায় সাউন্ড তাকে সেই পাইপের ভেতর থেকে আবার উপরে উঠিয়ে নিয়ে আসলো। একবার তিনি পায়ের ভেতর থেকে ঢুকলেন, একবার তিনি রুমের ভেতরে ঢুকছেন, তখন তিনি চিৎকার করছেন যে প্রভু তুমি রক্ষা করো। যখনই ফেরত আসছেন, একটু পরে আসছেন, তিনি আবার বলছেন যে তিনি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন। দিদা মাকে ডাকো মাকে ডাকো, দিদা দাদুকে ডাকো দাদুকে ডাকো দাদুকে ডাকো। এই অবস্থা। তখন তিনি বোঝেন নাই, কারণ তাকে কেউ শিখায় নাই। তিনি বলেছেন আমাকে কেউ শিখায় নাই, আমি জানি না ঈশ্বরকে, আমাকে কেউ শিখায় নাই। কিন্তু আজকে ঈশ্বরের ধন্যবাদ করি, আপনি আমি ঈশ্বরকে জানতে পেরেছি, এবং শুধু জানতে পারা নয়, আমরা ঈশ্বরেরকে যিশুকে প্রভু বলে স্বীকার করেছি। আমরা বিশ্বাস করিয়াছি যে প্রভু যিশু আমাদের বদলে কালভেরি ক্রুশে মরিয়াছেন। তিনি যখন এগুলো জানতে পারলেন, প্রভু যিশুকে গ্রহণ করলেন, তখন তিনি বুঝতে পারলেন। তারপরে 3 বারের পরে তার ঘরে এমন আলো এবং এমন গ্লোরি মেঘ যে তার দিদা দাঁড়াতে পারছে না, সে দরজার কাছে গিয়ে মুখ অন্যদিকে ফিরিয়ে এইভাবে তাকিয়ে আছে। এবং সেখান থেকে তখন ইংরেজিতে বলছে, তোমার জীবন দ্বারা আমার কাজ আছে, আমি তোমাকে রক্ষা করছি। ভাই বোন, একবার চিন্তা করেন, প্রভু যিশুকে যদি কেউ গ্রহণ না করে, এই গ্রহণ করতে একটা ফুটা পয়সা লাগে না, একটু সময়ও লাগে না। প্রভু যিশুর কাছে মানুষ আসে না। এই শয়তান, সে একা তার জানে যে তার কাল সংক্ষিপ্ত, কারণ প্রভু যিশু আসছেন, প্রভু যিশু আসছেন। এবং সেই নাগ
পতিত হয়েছে তার একটা কাল আছে, সময় আছে। সেই সময় পর্যন্ত সেই পৃথিবীতে মানুষ নরলোকের ভ্রান্তি জন্মাচ্ছে, মানুষ চিন্তা করে না। এবং কেনেথ হেগিন সাহেব বলছেন যে এত অন্ধকার যে কাউকে দেখা যায় না, হঠাৎ করে তিনি দেখছেন আগুন 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 আগুন। থ্যাংক গড যে তিনি আগুনে যান নাই। আজকে আপনি আমি ঈশ্বরের দয়া পেয়েছি। উই আর লিভিং অন দ্য থার্ড ডে। আপনি জানেন যে আমরা আজকে থার্ড ডেতে বাস করছি। হোসেও 6:2 থার্ড ডেতে, তৃতীয় দিনে বাস করছি। পড়ো, আমি ইংলিশতে পড়তে বলে পড়বো। আফটার 2 days will he revive us, and the third day he will raise us up, and we shall live in his sight. হোসেয়া তার 6:2 2 দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন, তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব। আমেন। আমোস তার দেখেন কি বলে, যে আমোস বলছে যে তুমি তোমার ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। তুমি তোমার ঈশ্বরের সাক্ষাতে প্রস্তুত, সাক্ষাৎ করিতে। এই যে দেখেন আমোস, হালেলুয়া। চার অধ্যায় 13 পদের, 12 পদের আর 13 পদের প্রথম 12 পদের লাস্ট লাইন, হে ইসরায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। তৃতীয় দিন, আপনি আমি তৃতীয় দিনে বাস করছি। মানে কি? প্রভু যিশু তিনি এই জগতে এসেছিলেন, কালভারি ক্রুশে মরেছেন 2000 বছর পূর্বে। বাইবেল বলে 1000 বছর এক দিনের সমান। যদি কেউ বার করতে পারো সৌরভ, বার করে পড়ে দাও ঈশের থেকে, প্রিতরের থেকে 1000, অথবা ভার্স দিয়ে দাও। 1000 বছর এক দিনের সমান। আজকে প্রভু যিশু 2000 বছর এসছেন, 2 দিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 2000 বছর হয়ে গেছে। তিনি যাত্রা 19 পুস্তকে বলেন, যখন ঈশ্বর মানে ইসরায়েল জাতিকে তিনি বললেন যে দেখো আমি তোমাদেরকে বহন করে নিয়ে আসছি। দেখেন যাত্রা 19, ইসরায়েল জাতিকে তিনি ব্যবস্থা দিতে চাচ্ছিলেন না, এই ব্যবস্থা তিনি দিতে চান নাই। তিনি বলছেন যাত্রা 19-এ, দেখেন ভালো করে দেখেন, ভালো করে দেখেন, মনোনয়ন করেন আজকে কোন দিকে যাবেন, নরকে না স্বর্গে। সেখানে যাত্রা 19-এ সেখানে বলছেন, ঈশ্বর বলছেন 19-এর 4 পদে বা 3 পদের থেকে, আমি পুরো পড়ছি না, আপনাকে বলছি যে তুমি যাকবের কুলকে এই কথা কহো, ইসরায়েল সন্তানগণকে জানাও, আমি মিস্রীয়দের প্রতি যাহা করিয়াছি, যেমন ঈগল পক্ষী পক্ষ দ্বারা, তেমনি তোমাদেরকে বহিয়া আপনার নিকটে আনিয়াছি, তাহা তোমরা দেখিয়াছ। এখন যদি তোমরা আমার রবে অবধান করো, আমার নিয়ম পালন করো, তবে তোমরা সকল জাতি অপেক্ষা আমার নিজস্ব অধিকার হইবে, কেননা সমস্ত পৃথিবী আমার। আর আমার নিমিত্তে তোমরাই যাজকদের এক রাজ্য, পবিত্র এক জাতি হইবে। এই সকল কথা তুমি ইসরায়েল সন্তানদিগকে বলো। তখন মসি আসিয়া লোকদের প্রাচীন বর্গকে ডাকাইলেন ও সদাপ্রভু তাহাকে যাহা যা আজ্ঞা করিয়াছিলেন সেই সকল কথা তাহাদের সম্মুখে প্রস্তাব করিলেন। পুরোটা শোনে নাই,
প্রস্তাব মাত্র বলেছেন যে এইটা ঈশ্বর বলতে আরম্ভ করেছে, বলার আগেই তাদের ইসরায়েল জাতির কি জবাব, তাহাতে সকল লোকেরাই একসঙ্গে উত্তর করিয়া কহিল, সদাপ্রভু যাহা কিছু বলিয়াছেন আমরা সমস্ত কিছুই করিব। এই আমরা, আমি করব, শেষ হয়ে গেল ইসরায়েল জাতি। তারপরেই দেখবেন ঈশ্বরের গলার স্বর বদলে গেল। তখনই বদলে গেল, তখনই তিনি বললেন 10 পদে, তোমরা গিয়া পবিত্র করো, ধৌত করো, বস্ত্র করো, 2 দিনে তৃতীয় দিনের সকলের জন্য প্রস্তুত হও, কেননা তৃতীয় দিনে সদাপ্রভুর সকল লোকের সাক্ষাতে সিনাই পর্বতে নামিয়ে আসিবেন। এবং 2 দিন তারা প্রস্তুত হলো। তৃতীয় দিনে মেঘ গর্জন হলো, সকাল বেলায় অতিশয় উচ্চস্বরে তুরি বাজতে লাগলো, আর সেইখানে বলে দিলেন যে এই পাহাড়ের কাছে যদি কোনো পশু মানুষ এসে স্পর্শ করে সঙ্গে সঙ্গে মারা যাবে। তারপরে তিনি সিনাই পর্বতে নামলেন। সেই দিন ইব্রিয়তে বলে যে সেই দিন ছিল কালো মেঘ হয়েছিল। এবং আপনি যদি পড়তে থাকেন যাত্রা পুস্তক, দেখবেন যে সেই দিন 3000 লোক মারা গেল। এই ব্যবস্থা পুস্তক যখন দিলেন, 10টা আজ্ঞা যখন দিলেন, সেই আজ্ঞা নিয়ে যখন নামবে তারা, মসি ঈশ্বরের সাক্ষাতে সিনাই পর্বতে চলে গেল। সেখানে প্রায় 40 দিন ছিলেন। এবং সেইখানে ঈশ্বর তারা কি করলো, আবার সেই পুতুল পূজা শুরু করে দিল। বলল হারুনকে, মসির বড় ভাই হারুনকে, আমরা জানি না মসির কি হয়েছে, তুমি আসো, আমাদেরকে ক্যাপ্টেন হও, আমাদেরকে নিয়ে চলো। তখন তারা বলল যে সমস্ত সোনা দানা দাও। তারা সোনা দানা গলিয়ে একটা গরু তৈরি করলো। এই তাদের দেবতা। ভুলে গেল এই ঈশ্বর ইসরায়েল জাতিকে কি কষ্টের মধ্যে তারা ছিল। তাদেরকে ইজিপশিয়ানসরা তারা পেটাতো, মারতো, খেতে কষ্ট দিত। তারা বলে সেই অবস্থায় তাদের ভালো। আজও মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, ব্যথা পাচ্ছে, অসুস্থ হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, মরে যাচ্ছে, প্রভুর কাছে আসছে না। যারা আবার আসছে তারা আবার চলে যাচ্ছে। তারাও আবার বেশি দিন থাকছে না এই ইসরায়েল জাতির মতো। ঈশ্বর এই 10 আজ্ঞা দিতে চান নাই, দিলেন। মসি রাগ হয়ে গেল। রাগ হয়ে গিয়ে সেই 10 আজ্ঞা সেই পাথরের উপরে লিখেছিলেন, সেই পাথর ভেঙে চুরে চুরমার করে তাদেরকে একেবারে জলে গুলে খাইয়ে দিল। যে তোমরা বুঝো নাই যে ঈশ্বর আজকে তোমাদেরকে এত দয়া অনুগ্রহ করেছেন, এত সহসা ভুলে গেলে, এত সহসা ভুলে গেলে। ঈশ্বর প্রেমময়, মানুষকে তিনি রক্ষা করতে চান, কিন্তু মানুষ যদি না ফেরে, বাইবেল বলে গীতসংহিতাতে, তিনি আপন খড়গে শান দেয়। তার মানে কি? ঈশ্বর মারেন না, মানুষ ইচ্ছা করে তিনি বলেছেন জীবন মনোনীত করো, তিনি বলেন নাই মৃত্যু মনোনীত করো। আজকে আপনি আমি সেই ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত হব। উই আর অন দ্য 3rd ডে। প্রভু যিশু আসছেন। আমরা যতই ঈশ্বরকে জানি, ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আব্বা ফাদার আমাদেরকে ভালোবাসেন, প্রভু যিশু আমাদের অন্তরে আছেন, আমাদের দেখার সময় যে আজকে প্রভু যিশু এই মুহূর্তে আসলে আপনি আমি কি স্বর্গে যাব? চারিদিকের ওয়ার্ল্ড ক্যাওয়েটিক। আপনি দেখছেন চারিদিকের ওয়ার্ল্ডে, পৃথিবীতে কি কি ঘটছে। কোভিড চলে গেছে, ভাবছেন এইটাই কি শেষ? না,
প্রভু যিশুর আগমনের আগে আরো আরো আসছে শিগগিরই। আজকে আপনি আমি কি প্রস্তুত, নাকি রোমিও 11 21-22 পদ অনুসারে পড়েন, বার করো তাড়াতাড়ি। এটা আমি মানে তোমরা বুঝবে না। রোমিও 1 অধ্যায় 21-22 পদ আমি পড়বো, কারণ তোমরা বুঝবে না যে কোন জায়গা থেকে পড়তে হবে। 21-22 পদ। কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই। ইসরায়েল জাতি জেনেছিল যে ঈশ্বর তাদেরকে রক্ষা করে নিয়ে আসছেন মসির মাধ্যমে। খাওয়া নাই, ঈশ্বর কিভাবে তাদেরকে সেই 30 লক্ষ লোককে এক রাতের মধ্যে প্রভুর ভোজ খাইয়ে কি করে সুস্থ করে প্রত্যেককে বার করে নিয়ে আসলেন, সব ভুলে গেল। আপনি আমি ঈশ্বরের দয়া পাচ্ছি, অনুগ্রহ পাচ্ছি, আমরা মোহিত হয়ে জগতের দিকে হাঁটছি, সব ভুলে যাচ্ছি। ঈশ্বরকে জানিয়াও তারা ঈশ্বরের গৌরব স্বীকার করে নাই, ধন্যবাদও করে নাই। কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে। তারা তর্ক বিতর্ক, ইসরায়েল জাতি কি করলো? তারা বলল যে এই গরু তাদের দেবতা। ওদিকে ঈশ্বর বলছেন কোন মূর্তি আমার সামনে না থাকুক, কোন মূর্তি না থাকুক। আজকে আপনার আমার সামনে কোন মূর্তি? আপনি আমি কি সমস্ত ভাবে ঈশ্বরকে দেখছি? সেখানে বলছে যে আপনাদের অসর এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে, আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে। বিজ্ঞ বলিয়া তারা নিজেরা বিজ্ঞ। তারা বুঝতেছে না যে তৃতীয় দিন আজকে আমরা প্রভু যিশু আসছেন, প্রভু যিশু আসছেন, প্রভু যিশু আসছেন। এই শয়তান তার কাল সংক্ষিপ্ত, কারণ প্রভু যিশু আসবেন, আমরা চলে যাব, তারপরে এইখানে আবার তারপরে আসবে, তারপরে বেশ কিছু পরে এই শয়তানকে একেবারে চিরকালের জন্য নরকে ফেলা হবে। সে চায় মানুষকে নিয়ে যেতে নরকে। আপনি কি তৃতীয় দিনের গুরুত্ব বুঝতে পারেন? হোসেয় ভাওবাদী যা বলেছেন, যে সেই গুরুত্ব বুঝতে পারেন? আপনি যদি দেখেন যে প্রভু যিশু নিজে বলেছেন, লুক 12 অধ্যায় 54, 55 পদে পড়ো, বাংলায় পড়ো। And he said also to the people, when you see a cloud rise out of the west, straightway you say, there cometh a shower. পড়ো, বার করো। প্রভু যিশু বলছেন, 12 অধ্যায় 54-55 পদ। আর 56 তিনি পদ পর্যন্ত। লোকসমূহকে কহিলেন, তোমরা যখন পশ্চিমে মেঘ উঠতে দেখো, তখন অমনি বলিয়া থাকো, বৃষ্টি আসিতেছে, আর সেই রূপই দাঁড়াও। ঘটে। মেঘ দেখলে লোকেরা আমরা বুঝতে পারি যে বৃষ্টি আসিতেছে, আর তাই হয়, তাই হয়। আমরা সমস্ত আকাশের অবস্থা, এই যে আমাদের এখানে প্রচুর বরফ পড়ে গেছে, এটা সমস্ত কিছু আবহাওয়াবিদরা জানতে পেরেছে। তারা বলেছে সেই প্রথম থেকে যে বরফ পড়বে, বরফ পড়বে, বরফ পড়বে, সব কিছু আমরা জানতে পারি। ঝড় আসবে, ঝড় আসছে, ঝড় আসছে, সাইক্লোন আমরা জানতে পারি, সমস্ত কিছু জানতে পারি। প্রভু যিশু তাই বলছেন যে তোমরা সমস্ত কিছু বুঝতে পারো, আর তাই হয়। দক্ষিণ দেশের বাতাস যখন বইতে দেখো, তখন বলিয়া থাকো রৌদ্র হবে, তাই হয়। মানুষ তার সমস্ত কিছু বুঝতে পারে। আজকে আবহাওয়াবিদরা বুঝতে পারছে যে কোন দিন কোন জায়গায় ঝড় হবে, কোন দিন কোন জায়গায়
অশান্তি হবে, কোন দিন কোন জায়গায় বৃষ্টি হবে, কত পরিমাণ বৃষ্টি হবে সে পর্যন্ত তারা জানতে পারে। ঈশ্বর জানতে দিচ্ছেন। কিন্তু এই যে তৃতীয় দিন যে প্রভু যীশু আসছেন, সেই ইসরায়েল জাতি যেরকম ভাবে তারা কি করলো, এত অনুগ্রহ পেল। মিশর দেশ থেকে 30 লক্ষ লোক একটু খালি একটা মেষকে 5 দিন রেখে তাকে বলি দিয়ে তার মাংসকে সিদ্ধ করে খেলো না, কাঁচা বা সিদ্ধ খেও না, আগুনে পুড়িয়ে খাও। আগুনে পুড়িয়ে খেলো এবং বলল যে তোমরা সেই রক্ত দরজার চারিদিকে লাগাও, সংহারক দূত তোমাদেরকে আক্রমণ করবে না। তাই করলো না। জল নাই পথে, বলল মোশিকে আমরা জল কোথায় পাবো, কোথায় কি পাবো? ঈশ্বর গাছ দেখিয়ে দিলেন, সেই ক্রুশের চিহ্ন গাছ দেখিয়ে দিলেন, সেই ক্রুশ ফেলা হলো, আর সঙ্গে সঙ্গে সেই গাছ সেখানে সেখানে সেই জলকে মিষ্ট করে দিল। আজকে প্রভু যীশু কালভারি ক্রুশে মরেছেন যেন আপনি আমি বাঁচতে পারি। আমাদের সেই তিক্ত জীবন, যেরকম তিতা জীবন ছিল, সেইটা মিষ্টি হয়ে গেল। কিন্তু আমরা অনেকেই বুঝতেছি না। আমরা মনে করছি যে প্রভু যীশুর আসবার অনেক দেরি আছে। সেই নির্বুদ্ধি কুমারীর মতন ঘুমিয়ে যাচ্ছে আজকে অনেকে। শয়তান, প্রিন্স অফ দ্য ওয়ার্ল্ড যেগুলো দেখলাম, এরা বসে বসে সুযোগ নিচ্ছে। মানুষকে বাইবেল বলে এ হলো স্মল জি অফ দ্য ওয়ার্ল্ড, গড অফ দ্য ওয়ার্ল্ড। আদম বিক্রি করে দিয়েছে। আদমকে তিনি গড অফ দ্য স্মল জিওডি, গড অফ দ্য ওয়ার্ল্ড বলেছেন, কারণ বাইবেল বলছে আমরা বলিলাম তুমি ঈশ্বর। কিন্তু আদম এটা বিক্রি করে দিল। এবং সেই নাগ আজকে মানুষকে ভ্রান্তি জন্মাচ্ছে, বলছে যে আর দরকার নাই, আর দরকার নাই, অনেক শিখেছো, অনেক বুঝেছো, অনেক কিছু করেছো, তুমি তো হালেলুইয়া ধন্য যিশু বলছো, প্রতিদিন সকাল বিকাল তুমি প্রার্থনা করছো। মানুষকে বুঝতে দিচ্ছে না that we are living on the third day। তাই প্রভু যীশু এখানে বলেন সেই 12 লুক 12:56 পদে, কপটীরা তোমরা পৃথিবীর ও আকাশের ভাব বুঝিতে পারো। মানুষ সে সমস্ত ভাব বুঝতে পারছে। তারা কখন বৃষ্টি কতটুকু হবে, কখন বরফ হবে, কখন রোদ হবে, কখন ঝড় হবে, কবে হবে, কতটুকু হবে, সব বুঝতে পারছে। এই ঝড় শয়তান এসে মানুষকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। আগুন জ্বালিয়ে মানে বিভিন্ন দেশে আগুন জ্বালিয়ে মানুষের বাড়ি ঘর পুড়িয়ে শেষ করে দিচ্ছে। চোর আসছে চুরি করিতে, যিশু বলেন যোহন 10:10 পদ, চোর আসছে চুরি করিতে, বিনাশ করিতে, ধ্বংস করিতে। কিন্তু আজকেও মানুষ ঘুমাচ্ছে, মানুষ ঘুমাচ্ছে। বলছে প্রভুর আসিবার অনেক কাল বিলম্ব আছে। অনেক বড় পাস্টর আমি নিজে শুনেছি। কিন্তু অবশ্যই কোনো আমরা বলছি না যে কখন আসবেন, কারণ পিতা ঈশ্বর শুধুমাত্র জানেন। প্রভু যিশুও জানেন না। যদি প্রভু যিশু জানতেন যে তিনি কবে আসবেন, কারণ তার আগমনটা হলো সেই রকম অবস্থায় ইসরায়েল জাতিতে, যেখানে যখন বিয়ে হয় তখন সেখানে কি হয়, ছেলে বাবা ছেলেকে বউয়ের বাড়িতে গিফট দিয়ে পাঠিয়ে দেয়, যে গিয়ে যাও উপহার দিয়ে আসো বউকে, যে তোমার বউ হবে। তারপরে ছেলে বারবার ঘরে ফেরত আসে। ফেরত আসার পরে বাবা যতদিন না বলবে, ছেলে গিয়ে বাবা বউকে তুলে আনতে পারে না। ঠিক একইভাবে, কারণ আমাদের যিশু জিহুদি যিশু ছিলেন, তিনি তাকে সেই জন্য তিনি সেই জিহুদি কালচারের অনেক উপমা দিয়েছেন। ঠিক একইভাবে প্রভু যিশু আসলেন 2000 বছর পূর্বে, এসে আপনাকে আমাকে ধার্মিকতার বস্ত্র পরিয়ে দিলেন। আপনি আমি ঈশ্বরের সাক্ষাতে প্রভু যিশুর মাধ্যমে ধার্মিক হইলাম।
মানুষ বোঝে না, তারা অনেক পাস্টররা বলে আমরা ধার্মিক গণিত হয়েছি, আমরা ধার্মিক হই নাই। দেখেন যে মানুষকে শয়তান কতভাবে একটা সেন্টেন্স পর্যন্ত ঠিক মতন বুঝতে দিচ্ছে না। তারা বাইবেল, আর একটা বাইবেল যে পড়লে কি হয়, উই আর দ্য রাইচিয়াসনেস অফ গড ইন ক্রাইস্ট, সেখানে যে বলা হয়েছে 2 করন্থীয় 5:21 যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি পাপ স্বরূপ করিলেন। হি ওয়াজ মেড, MAD, মেড। তিনি পাপ করেন নাই, আপনার আমার সমস্ত পাপ তার উপরে পড়েছে। হি ওয়াজ মেড টু বি সিন। আপনার আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি পড়েছে। হি ওয়াজ মেড টু বি সিক। আপনাকে আমাকে মুক্ত করতে চাচ্ছেন, কিন্তু মানুষ আজকেও তারা বলছে যে তারা পাপী, তারা পাপী, তারা পাপী, তারা পাপী। আর ইব্রিয় 12:3 বলছেন তিনি পাপীদের কাছ হতে অনেক রকমের, 12:3 পড়ো, সমালোচনা শুনছেন। তিনি বলেছেন পিত ইহাদেরকে ক্ষমা করো। তারপরেও মানুষ বিশ্বাস করে না যে তাদের পাপ ক্ষমা হয়েছে, বলছে যে যিশুর প্রার্থনা এনাফ না। তারা নিজেরা নিজেরা ধার্মিক হতে চেষ্টা করে, তাই তারা শুধু পাপ পাপ পাপ। প্রভু যিশু যে তাদের জন্য, আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছেন এইটা বুঝতে পারে না, যার জন্য তারা যখন প্রভুর ভোজ হয় তারা তাড়াতাড়ি উঠে চলে যায়, কারণ মনে করে যে পাপ। আর এই কারণ অনেক লোক অতিশয় পীড়িত। সাধু পৌল ঠিকই বলেছেন 1 করন্থীয় 11 এই কারণ অনেক লোক, বিস্তর লোক পীড়িত থাকে। কিন্তু তারা যদি একবার বুঝতে পারে, বাইবেল বলছে গীতসংহিতা 104 শেষ পদ যে পাপীগণ পৃথিবী থেকে উচ্ছিন্ন হোক, বুঝছে না। হিতোপদেশে বারবার বলছে যে যারা পাপী তাদের জন্য তিনি না, তিনি ধার্মিকদের ডাকতে এসেছেন, তিনি পাপীদের ডাকতে এসেছেন যেন তারা ধার্মিক হয়, কিন্তু যারা নিজেরা ধার্মিক মনে করে তাদের জন্য তিনি না। বলছেন যে তোমরা এই সমস্ত আবহাওয়া বুঝতে পারো, তোমরা কখন বৃষ্টি হবে কখন রোদ হবে বুঝতে পারো, কিন্তু একটু বুঝতে পারছো না যে আমি আসছি। 56 বলছে কপটিরা তোমরা পৃথিবীর ও আকাশের ভাব বুঝিতে পারো, কিন্তু এই সময় বুঝিতে পারো না। এ কেমন, কোন সময়? আমোস বলছে 4 যে তুমি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। হোসেও বলছে তিনি 2 দিন পরে 3য় দিনে আমাদেরকে তার সামনে নিয়ে যাবেন। তার মানে কি? তিনি বলছেন এখানে হোসেওতে, আফটার 2 days উইল হি রিভাইভ আস। তিনি আমাদেরকে রিভাইভ করেছেন, পুনর্জীবিত করেছেন, কারণ তার রক্ত দ্বারা আমরা সকলে পাপের ক্ষমা পেয়েছি। ইন দ্য 3rd day হি উইল রেইজ আস আপ। রেইজ আস আপ, বাংলা বাইবেলে আমি জানি না কি বোঝেন যে হি উইল রেইজ আস আপ, মানে আমরা তার আগমনে, তিনি আসবেন সেই মেঘের ওইখানে, আমরা এখান থেকে তার আগমনে চলে যাব। হি উইল রেইজ আস আপ, উপরে উঠাবেন, অ্যান্ড উই শ্যাল লিভ ইন হিজ সাইড, এবং আমরা তার সাক্ষাতে বসবাস করব। আপনি আমি স্বর্গে গিয়ে বসবাস করব। কিন্তু কেনেথ হেগিন সাহেব সেই 3 বার নরকে গিয়েছিলেন, জলের অবগাহন নিয়েছেন, বলছেন আমি জলের অবগাহন নিয়েছি, আমি জলের অবগাহন নিয়েছি, আই বিলং টু চার্চ। কোনো সারা শব্দ হয় না। জলের অবগাহনই শুধু আপনাকে স্বর্গে নেবে না। আর আপনি তারপরে কেনেথ হেগিন সাহেব তার বইতে লিখেছেন যার কাছ থেকে তিনি জলের অবগাহন নিয়েছিলেন তিনি কে, কিভাবে ছিলেন। 2 যোহন বলছেন যারা খ্রিস্টের শিক্ষাতে 9 পদ, যারা খ্রিস্টের শিক্ষাতে না থাকে, খ্রিস্টের শিক্ষাটা কি? যে খ্রিস্ট আপনার জন্য আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন, আমাদের পাপ সকল তুলে নিয়েছেন, আমরা প্রভু যিশুর রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে, আমরা প্রভু যিশুকে যিশু প্রভু বলিয়া স্বীকার করিয়াছি। খ্রিস্টের শিক্ষা। দুনিয়া আজকে চার্চ মানুষকে শেখাচ্ছে তোমরা পাপী পাপী, শুধু পাপ স্বীকার করো। এই পাপ স্বীকার করতে গিয়ে তারপরে কি হচ্ছে? আমি একবার আমাদের একজন পরিচিত লোক বলেছিলাম এক বাবুকে যে বাবু তুমি যে পাপ স্বীকার করাচ্ছ, একজন লোক হয়তো মারাত্মক পাপ করছে, সে এখন লোকের সামনে বলতে পারবে না, সে হয়তো বলছে যে আপনারা যদি আমার
চলন ফেরনে দুঃখিত হয়ে থাকেন, ক্ষমা করে দেবেন। সেই বাবু তাকে মিথ্যা কথা বলতে বাধ্য করালো, আবার সেও মিথ্যা কথা বলল, দুইজনেই পাপের ভাগাভাগি হয়ে গেল। এবং সেই বাইবেল বলছে, দ্বিতীয় যোহন 1 চ্যাপ্টার, সেখানে 9-10 পদ, তাকে যদি আপনি গুড মর্নিং বলেন তাকে বাড়িতে ডেকে চা খাওয়ান, যারা খ্রিস্টের শিক্ষায় নাই, আপনি তার পাপের ভাগী হয়ে গেলেন। আপনি শুধু মনে করছেন মিথ্যা কথা, রাগ, হিংসা ডেফিনেটলি পাপ, কিন্তু কতভাবে মানুষ পাপের মধ্যে পড়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন। তিনি চান না যেন আপনি আমি আগমনে যাই। তিনি চান, তাই তিনি হোশেয় ভাববাদীকে বলেছেন যে আমি দ্বিতীয় দিনের দিন তোমাকে উঠাবো, পুনর্জীবিত করব, এবং আমি তোমাকে নিয়ে যাব আগমনে। ইটস নট আই, ইটস নট ইউ, ইটস হি, ইটস হি। ইটস হি। মানুষ তার নিজের উইজডম দ্বারা, তাদের জগতের জ্ঞান দ্বারা, বিভিন্ন মেথড দ্বারা তারা এই সমস্ত চ্যালেঞ্জকে ফেস করতে চায়। কিন্তু ঈশ্বর বলছেন, তোমরা আমার উপরে নির্ভর করো, যে কেউ আমার উপরে নির্ভর করে সে লজ্জিত হইবে না। আমরা যতটা ডাক্তারের উপরে নির্ভর করি, লয়ারের উপরে নির্ভর করি, জগতের আত্মীয় স্বজনের উপর নির্ভর করি, আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি না। আমরা ঈশ্বরের বাক্যকে বলি, আমরা বিশ্বাস করি, মুখে বলি, হৃদয়ে বিশ্বাস করি না। দেখলেন কোথায় কোথায় আমরা মিস করি, কোথায় কোথায় আমরা মিস করি। এইখানে আমাদের প্রভু যিশু ইম্পর্টেন্স দিয়ে বলেছেন, তোমরা সেই দিন বুঝতে চেষ্টা করো যে আমি আসছি, আর দেরি নাই আমার, আসছি আসছি আসছি। এবং প্রভু যিশু যে কোনো মুহূর্তে চলে আসছেন, কারণ কখন পিতা বলবেন যাও বউকে নিয়ে আসো, মণ্ডলী ভার যা। আপনি আমি মণ্ডলীর সদস্য, তিনি আমরা হলাম, মানে এমনি ভাবে বোঝাতে গেলে যে আমরা হলাম বউ, মণ্ডলী হলো বউ। পিতা বললেন যাও প্রভু যিশু গিয়ে মণ্ডলীকে নিয়ে আইসো। তিনি আপনাকে আমাকে এসে প্রথমে ধার্মিকতার বস্ত্র দিলেন, গিফট দিলেন, পরিত্রাণের বস্ত্র দিলেন, কিন্তু আমরা গ্রহণ করতে চাই না। আমরা গ্রহণ করতে চাই না, আমরা বলি যে না, ওটা না। তারা মানুষ এখনো পাপী। তিনি বলতে চাচ্ছেন সদা প্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তারপরেই তিনি বলেন, কি বলেন? তিনি বলেন পিস বি স্টিল। সবাই আমরা মনে করছি প্রভু যিশু ঘুমিয়ে আছেন নৌকায়, শিষ্যরা চারিদিকে দেখছে ঝড়। তিনি উঠে বললেন পিস বি স্টিল, শান্ত হও। সেই শান্তি তিনি আপনাকে আমাকে দিতে চাচ্ছেন। আজকে আপনি আমি যে কোনো ঝড়ে আছি, আপনি আমি যে কোনো রকম বিপদ আপদে আছি, অশান্তিতে আছি, রোগ পীড়া ব্যাধিতে আছি, অশান্তিতে আছি, আমরা শুধু সুস্থ হতে চাই তাই নয়, আমরা প্রভু যিশুর সঙ্গে থাকতে চাই। তিনি বলেন পিস বি স্টিল। আপনি সঙ্গে সঙ্গে আপনার
সমস্ত রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি, সন্তানদের প্রবলেম, পরিবারের প্রবলেম সব যিশু নামে সলভ হয়ে গেল। আপনি বলছেন পিস বি স্টিল, কারণ তিনি বলছেন, আমরা প্রশংসা করছি সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, আর তিনি বলছেন পিস বি স্টিল। মার্ক 4:39 Jesus arose and rebuked the wind and said unto the sea. কোন সিতে আপনি আছেন যেখানে শয়তান থাকবে? Unto the sea. সেই সমুদ্রকে তিনি বলছেন, peace be still, and the wind ceased and there was a great calm. সঙ্গে সঙ্গে থেমে গেল। আপনার জীবনের যত রকমের অশান্তি, যত রকমের প্রবলেমস, একবার প্রভু যিশুর কাছে আসেন আর আপনি প্রভু যিশুকে গুরুত্ব দেন। ইসরায়েল জাতির মতন বলবেন না যে আমরা বলবো না, যে না আমরা যতদূর জেনেছি ততটুকুই যথেষ্ট, ততটুকুই যথেষ্ট। আমরা আর প্রভুকে চাই না, তারা ইসরায়েল জাতি বলল। তারপরেও প্রভু কত প্রেমময়, সেই 10 আজ্ঞা মোশিকে দিয়ে বলল, মোশি তুমি এইটা নিয়ম সিন্ধুকের মধ্যে লুকিয়ে রাখো। তাই তিনি যোহন 13:34-35 বলেন, সমস্ত আজ্ঞা যদি পূর্ণ হয়, যদি আমরা যিশুকে বিশ্বাস করি আর আমরা পরস্পর প্রেম করি। এই পরস্পর প্রেম মানে কি? আমরা আমাদের খ্রিস্টীয় ভাই ভগ্নীকে আমাদের প্রথম প্রেম করা দরকার। প্রথম প্রেম নিজেকে করা দরকার, যে প্রভু যিশু আমাকে ভালোবাসেন, আমি প্রভু যিশুকে ভালোবাসি, এবং তার ভালোবাসা আপনার আমার অন্তরে সেচিত হয়েছে পবিত্র আত্মা দ্বারা অন্তরে। গালাতীয় 5:20-22 ওখানে বাংলা বাইবেলে আছে, ইংলিশ বাইবেলেও আছে, দ্য স্পিরিট, ইট ইজ নট পবিত্র আত্মা। আর আত্মার ফল, আত্মা মানে হচ্ছে নিউমা, এই নিউমার ফল, এটা পবিত্র আত্মার ফল না, কিন্তু পবিত্র আত্মা আমাদের ভেতরে আছে, কারণ ঈশ্বর আপনাকে আমাকে আগে ভালোবেসেছেন, আমরা তাকে ভালোবাসতে শিখছি, তিনি শিখিয়েছেন। যেমন বাচ্চা প্রথমে বাবা মাকে ভালোবাসে না, কিন্তু বাবা মা যখন ভালোবাসে, বাচ্চাটাকে জন্ম হলো, আস্তে আস্তে বড় হচ্ছে, মা বাচ্চাটা বাবা মাকে ভালোবাসে, ভালোবাসতে বাসতে তারপরে তার জন্য, বাবা মার জন্য অনেক সন্তান তারা যথেষ্ট কিছু করে। আজকে আমরা ভালোবাসি ঈশ্বরকে, মুখে বলি, কিন্তু তার বাক্যের সঙ্গে থাকি না। তিনি যে প্রতি মুহূর্তে কথা বলছেন, তিনি যে বলছেন ভয় করিও না, এই আমি, তিনি যে বলছেন পিস বি স্টিল, আপনি আমি সেইটা না করে আমরা উদ্বিগ্ন হয়ে যাচ্ছি। কত ভাবে আমরা মিস করছি, একজন একজনের বিরুদ্ধে কথা বলে, একজন একজনকে অন্যভাবে নিয়ে আমরা মহা আশীর্বাদ মিস করে যাচ্ছি। আমাদের দেখার সময় এসছে, প্রভু যিশু আসছেন। ভাই বোন, আপনি আমি, বাইবেল বলছে তুমি তোমার নির্মাতার সঙ্গে সাক্ষাৎ করিতে বাহির হও। তিনি আমাদেরকে নির্মাণ করেছেন। যিশাইয়া 46:3 আমি নির্মাণ করিয়াছি, আমি তুলিয়া বহন করিব, তোমরা আমাকে কার সঙ্গে তুলনা দেবে? তোমাদের বৃদ্ধ বয়স ও পাকা চুল হওয়া পর্যন্ত আমি আমার মতন করে বলছি, আমি বহন করব, আমি নির্মাণ করেছি, আমি তুলিয়া বহন করিব। আমরা মানি না, আমরা মানি। তিনি নির্মাণ করিয়াছেন, তিনি তুলিয়া বহন করিবেন। আমরা বলছি যে না না না, তোমার দরকার নাই, আমরা পারবো। সেই ইসরায়েল জাতি শুনলো না। ঈশ্বর কি বললেন, ঈশ্বর কি বললেন শুনলো না।
আজকে বিভিন্ন জায়গায় তারা যে কোনো প্রতিষ্ঠানে তারা বোর্ড ডাইরেক্টরস করে, তাদের ভিতরে হয় মারামারি, তাদের ভিতরে হয় অশান্তি, একজন একজনের ভোট কেনা ইত্যাদি করে তারা কে পাওয়ারে যাবে। কিন্তু ঈশ্বর যদি, থ্যাংক গড, যে এই পার্লামেন্ট অফ গডের আমরা কেউ বোর্ড অফ মেম্বার্স না, বোর্ড অফ চেয়ারম্যান না, বোর্ড অফ ডাইরেক্টরস না। এই পার্লামেন্ট আপনার ঈশ্বরের, এই পার্লামেন্ট আপনার, এই পার্লামেন্টের মালিক ঈশ্বর, এবং তারপরে আপনি যারা আসছেন রেগুলারলি, এই পার্লামেন্টের মালিক আপনি। হালেলুয়া আমেন, হালেলুয়া। আমেন কোনো বোর্ড নাই, এখানে কোনো মারামারি নাই, এখানে কোনো ইলেকশন নাই। ওই নিয়ে ব্যস্ত থাকবে না তৃতীয় দিনে আর প্রভু যিশু আসছেন, না কোনটা নিয়ে ব্যস্ত থাকবো? জগৎ, শয়তান, এই যে শয়তানের চরিত্র, এই ডিসিপ করে আজকে মানুষকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। ঘুমিয়ে থাকো, তোমার অনেক টাকা পয়সা আছে। যিশু বলেছেন উদাহরণ দিয়ে যে একজন ধনী বলল যে সে অনেক তার গোলাঘর নির্মাণ করেছে, অনেক ফসল হয়েছে, বলছে যে আরাম করো, অনেক টাকা পয়সা আছে। কিন্তু ঈশ্বর বলছেন, হে মূর্খ, অদ্যই তোমা হইতে তোমার প্রাণ লওয়া যাইবে। কই যাবে? এই নরকে। কি কষ্ট কেনেথ হেগিন সাহেব বোঝাচ্ছিলেন যে কি করে, কত কষ্ট। প্রভু দয়া করে তাকে রক্ষা করে, প্রভু তাকে মাইটিলি ব্যবহার করেছেন। আজকেতে আর শিক্ষায় সকল এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাকে ড্যাডি হেগিন বলে, এবং তার শিক্ষা, তিনি ঈশ্বর তাকে 8 বার প্রভু যিশু তাকে পার্সোনালি এসছেন, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, স্বর্গে নিয়ে গেছেন আগে, এবং সেখানে তিনি তাকে বিভিন্নভাবে বলেছেন, এবং তিনি প্রায় 66 বছর, প্রায় 50 বছরের উপরে শুধু বিশ্বাস শিক্ষা দিচ্ছে। কারণ বাইবেল বলে, ইব্রিয় 11:6 বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। আপনি আমি যদি ঈশ্বরকে বিশ্বাস না করি, আপনি স্বর্গে যাবেন না, আপনি এসেও আগমনেও যাবেন না। বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। অথচ এই বিশ্বাসের সময় নাই। আমরা সমস্ত ডাইরেক্টর, চেয়ারম্যান হওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছি। কোথার থেকে টাকা আসবে সেইটা হচ্ছে। আমি বাংলাদেশে একবার পালকদের বলেছিলাম যে এত কোটি 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 ডলার আসছে, কেন এত কম খ্রিস্টান? আমাকে তারা প্রধান বক্তা করেছিল। কেউ বলে না যে ঋতধন, যিশাইয় 42 অধ্যায়, যে ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও, লর্ড রেস্টোর। কেউ বলে না লর্ড রেস্টোর। শয়তান চুরি করে নিয়ে যাচ্ছে, একমাত্র ঈশ্বর তিনি রেস্টোর করতে পারেন। বাইবেল 42 অধ্যায় 22 পদ বোধহয় বার করো, ওটা ভার্সটা দিয়ে দাও, যে বলছে এত ভালোবাসেন তিনি, একটা আত্মা মিস করতে চান না। তাই আমি চোখের জলে কান্না করি, একজন লোক যেন স্বর্গ মিস না করে। ভয়াবহ দৃশ্য, ভয়াবহ দৃশ্য নরকের। একজন লোকও যেন স্বর্গ মিস না করে। আসুন আমরা প্রার্থনা করি। আপনি আজকে যদি জীবন দিতে চান প্রভুকে, যদি মিস করে থাকেন, ভুল করে থাকেন, আমার সঙ্গে প্রার্থনা করেন। আমরা প্রভুর সঙ্গে সাক্ষাৎ করিতে প্রস্তুত হই। ক্ষুদ্র সাময়িক জীবন, তারপরে কোথায়? অনন্তকাল হয় মানুষ স্বর্গে থাকবে, নতুবা নরকে থাকবে। এই চেতনা, যেটা আমি কিছুদিন আগে গত সপ্তাহে প্রচার করেছিলাম, যে মনুষ্য মরিয়া গিয়ে কি পুনর্জীবিত হইবে, আমি অনেককে অনুরোধ করেছিলাম যে বারবার শুনবেন, কারণ এগুলো সমস্ত সাক্ষ্য হয়ে থাকবে শেষ বিচার দিনে। যদি আপনি বলেন যে আমি শুনি নাই
যারা আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস আছেন, ফেসবুকে, ইউটিউবে, যে কোনো জায়গায়, যদি আপনি বলেন আপনি শোনেন নাই, এগুলো আপনাকে সমস্ত শোনানো হবে। প্রভু যিশু আসছেন, প্রভু যিশু আসছেন, প্রভু যিশু আসছেন। যিশু আসছে। আজকে আমরা আমাদেরকে নত করি, ইসরায়েল জাতির মতো না বলি আমরা সবকিছু করতে পারবো। আমরা, এই আমরা বলে সেইখানে শয়তান, সেই জিসকেলে দেখবেন, সেই জিসাইয়তে দেখবেন শয়তান বলেছিল আই উইল 5 বার, আই উইল। আপনি কোনো সমস্যায় পড়লে আপনি ঈশ্বরের কাছে অন্বেষণ করেন না। মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে অন্বেষণ করে। তিনি বলেছেন সদাপ্রভুর অন্বেষণ করো অহতৃষিত লোক সকল, তোমরা বিনামূল্যে পাই আসো, তোমরা খাদ্য ক্রয় করো। তিনি আপনাকে আমাকে সেই প্রভু যিশুর রক্ত দ্বারা, ক্ষত দ্বারা সুস্থ হওয়া, জীবন লাভ করার জন্য তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। তাই তিনি আজকের প্রচুর লেবীয়দেরকে ওঠাচ্ছেন, কিন্তু অনেক লেবীয়রা তারা সেখানেও মিস করছে। প্রভু যিশু তাই জিসকেলে বলছেন যে তারা শুধু তাদের স্বার্থ, টাকা টাকা টাকা, কিন্তু টাকা না। টাকার দরকার আছে, কিন্তু প্রভুই যোগাবেন। তিনি বলছেন জিসাইয়তে বারবার বলছেন অহতৃষিত লোক সকল আমার কাছে আইসো, আমার কাছে আইসো। আপনি তৃষিত? আপনি কি প্রভুর কাছে আসতে চান? আমরা কি প্রভুকে বিশ্বাস করতে চাই, প্রভুর সঙ্গে কাটাতে চাই, বলতে চাই যে প্রভু আমি পারি না কিন্তু তুমি সব পারো? আপনি কি ক্রন্দন করেন আমার সঙ্গে যে প্রতিটি আত্মা প্রভু, বিভিন্ন আত্মা আজকে পৃথিবীতে, আজকে আমরা কোটি কোটি টাকা চাই, কিন্তু আমরা একবারও প্রার্থনা করি না যে প্রভু আমরা কোটি কোটি আত্মা চাই? কয়জন আমরা প্রার্থনা করি? আমরা কোটি কোটি টাকা চাই, কোটি কোটি আত্মা চাই। শয়তান আমাদেরকে কত ভাবে চোখের উপরে কাভার পরিয়ে রেখেছে। হালেলুয়া। যারা নতুন আছেন, যারা পুরাতন, আমরা সকলেই বলি, আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে ভুল করেছি, আমি না বুঝে ভুল করেছি, আমি অনেক সময় মিস করেছি। আমি অনেক সময় মিস করেছি। প্রভু যিশু তুমি আসছো প্রভু যিশু তুমি আসছো আমাকে নিতে, আমাকে নিতে, আমার পরিজনকে নিতে। আমার পরিজনকে নিতে। তাই আমরা আমাদেরকে নত করি, প্রণত করি। তাই আমরা আমাদেরকে নত করি, প্রণত করি। আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি প্রভু যিশু তুমি আমাদের সমস্ত পাপ, প্রভু যিশু তুমি আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছো। পিতা প্রভু, পিতা প্রভু, প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাদেরকে ধৌত করো, ক্ষমা করো। আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমাদের অন্তরে আছো এবং এসো। প্রভু যিশু তুমি আমাদের অন্তরে আছো এবং এসো। আমরা তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করিলাম। আমরা তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করিলাম। আমরা আমাদের বলে নয়, আমরা আমাদের বলে নয়, কিন্তু তোমারই বলে কিন্তু তোমারই বলে
আমরা বিজয়ী অপেক্ষা বিজয়ী হব। আমরা বিজয়ী অপেক্ষা বিজয়ী হব। সদাপ্রভু মঙ্গলময়, সদা প্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যে কোনো রোগ পীড়া ব্যাধি যে কোনো রোগ পীড়া ব্যাধি শয়তান তুই এনেছিস, শয়তান তুই এনেছিস, যিশু নামে তোকে বলছি দূর হয়ে যা। যিশু নামে তোকে বলছি দূর হয়ে যা। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমরা সকলে সুস্থ হইলাম। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমরা সকলে সুস্থ হইলাম। আমরা প্রভু যিশুর জীবন লাভ করিলাম। আমরা প্রভু যিশুর জীবন লাভ করিলাম। আমরা প্রভু যিশুর সঙ্গে থাকিব, আমরা প্রভু যিশুর সঙ্গে থাকিব, তার বাক্যর মধ্যে আমরা নিবিষ্ট থাকিব। তার বাক্যের মধ্যে আমরা নিবিষ্ট থাকিব। তিনি বলিয়াছেন, তিনি বলিয়াছেন, ভয় করিও না। ভয় করিও না। তাই আমরা ভয় পাইব না। তাই আমরা ভয় পাইব না। প্রভু যিশু আমরা বিশ্বাস করিয়াছি প্রভু যিশু আমরা বিশ্বাস করিয়াছি যে তুমি আসিতেছ যে তুমি আসিতেছ এবং তোমার আগমন অতি সন্নিকট। এবং তোমার আগমন অতি সন্নিকট। আমরা তোমার সঙ্গে চলিয়া যাইব। আমরা তোমার সঙ্গে চলিয়া যাইব। স্বর্গে সর্বদা আনন্দে থাকিব। নিতান্ত না, স্বর্গে স্বর্গে সর্বদা সর্বদা আনন্দ থাকিব। ধন্য স্বর্গে যিশু, সর্বদা আনন্দে থাকিব। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য হালেলুইয়া। সকলে আমরা একটু 2-3 মিনিট প্রশংসা ধন্য করি। যিশু, হালেলুইয়া। ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, ধন্য হালেলুয়া, যিশু। ধন্য যিশু, প্রভু তোমার দয়া হালেলুয়া, অনন্তকাল ধন্য স্থায়ী। যিশু। প্রভু প্রভু তোমার তুমি দয়া অনন্তকাল মঙ্গলময়, স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভু প্রভু তোমার তোমার দয়া দয়া অনন্তকাল অনন্তকাল স্থায়ী। স্থায়ী। তোমার প্রভু দয়া তোমার অনন্তকাল দয়া স্থায়ী। অনন্তকাল স্থায়ী। প্রভু তোমার প্রভু দয়া তোমার অনন্তকাল দয়া স্থায়ী। অনন্তকাল স্থায়ী। প্রভু প্রভু তোমার দয়া তোমার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভু অনন্তকাল তোমার স্থায়ী। দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুইয়া। কারণ তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময়, তুমি তোমার দয়া মঙ্গলময়। অনন্তকাল তোমার স্থায়ী। দয়া অনন্তকাল স্থায়ী। তোমার হালেলুইয়া। দয়া অনন্তকাল ধন্য স্থায়ী। যিশু, হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। যিশু নামে চাই, আমেন। আমরা যারা প্রভু যিশুর শরীর চিনতে পেরলাম, যে প্রভু যিশু আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছেন, তিনি আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন। আমরা বাইবেল থেকে পড়ছি 1 করিন্থীয় 11 অধ্যায় 23 পদ থেকে, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি যে প্রভু যিশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য আমার স্মরণার্থে ইহা করিও। আমরা স্মরণ করিতে করিতে যে তাকে যে ব্যথা দেওয়া হইয়াছে, তার তুল্য ব্যথা কি আর কোথাও আছে? যে ব্যথা আপনার আমার পাওয়ার কথা ছিল, সেই প্রকারে তিনি ভোজনের পর পানপত্র লইয়া কহিলেন, এই পানপত্র আমার রক্তে নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। রক্তে নতুন নিয়ম, এই রক্ত আপনাকে আমাকে সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে। আমরা যখন বলিয়াছি প্রভু যিশু, পিতা প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করো, ক্ষমা করো, তখন আমরা মুক্ত হয়েছি। কিন্তু তারপরে তিনি বললেন কি, তোমরা যতবার পান করিবে, যতবার, তিনি বলেন নাই যেদিনই আপনি একবার পান করবেন, যতবার পান করবেন আমার শরণার্থে ইহা করিও। আপনি আমি বুঝতে পারছি যে আপনি আমি আর পাপী না, কারণ প্রভু যিশুর রক্ত দিয়ে আমরা সমস্ত ধৌত হয়েছি। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো। আপনি আমি আমরা বুঝতে পারছি প্রভুর মৃত্যু কি? রোমীয় 6 অধ্যায়। প্রভু যিশু মরেছেন, আপনাকে আমাকে একীভূত করেছেন। আপনি আমি সেই ক্রুশে গিয়েছি প্রভু যিশুর সঙ্গে, সেই কবরে গিয়েছি, সেই পুনরুত্থানে হয়েছি, সেইখানে প্রভু যিশু পিতার ডান পাশে বসে আছেন। আপনি আমি বসে আছি তার সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে।
তাই বলছেন যদি আমরা এগুলো না বুঝি, যার জন্য বলছে যে অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি, মানুষ শুধু পাপের দিকে দৃষ্টি করছে, যে এই যে প্রভু যিশু যে কার্য সাধন করেছেন সেইটা আমরা বুঝতে চাই না, কিন্তু যদি যারা না বোঝে তারাই অযোগ্য রূপে গ্রহণ করে। কারণ অযোগ্য রূপে আপনি কি রুটির অর্থ বোঝেন? আপনি কি তার মাংসের রক্তের অর্থ বোঝেন? যে কেন আপনি রুটি নিচ্ছেন? যে এই শরীরে তাকে পেটানো হয়েছে, সেই তার চাবুকের নাম, যে চাবুক দিয়ে পেটানো হয়েছিল সেই চাবুকের নাম ফ্লাগোলুম। আপনি কি জানেন তা? ফ্লাগোলুম, যে ফ্লাগোলুম দেখতে কিরকম ছিল, সেইখানে একটা প্রথমে গোড়া, তারপরে বিভিন্ন রকমের সেই যেমন তারের মানে যেমন যে ঘর যে পরিষ্কার করে দড়ি দিয়ে যেরকম পরিষ্কারেরই থাকে, সেই রকম অনেকগুলো ঘর মানে কি বলে যে দড়ি, এখানে তার মধ্যে সেই মরা জন্তুর হাড়, লোহা, তাই দিয়ে প্রভু যিশুকে পেটানো হয়েছে। আপনি আমি সেই শাস্তি পাওয়ার কথা, আপনি আমি সেই রোগ পীড়া ব্যাধিতে থাকার কথা, তাকে পেটানো হয়েছে। জিহুদীদের রীতি অনুসারে ৩৯ বার পেটানো যেত, কিন্তু রোমিও সোলজাররা তাকে পিটিয়েছে, সেখানে কতবার তার কোনো ইয়াত্তা নাই। তিনি পড়ে গেছেন, আবার উঠিয়েছেন। একজন লোককে মারতে ২০০-২৫০ লোক লেগেছিল। চিন্তা করতে পারেন? ফ্লাগোলুম, তাকে ক্যাটোনাইলস দিয়ে মারা হয় নাই। ক্যাটোনাইলস ছিল কিছুটা হালকা ধরনের কোড়া, কিন্তু তাকে দারুণ কোড়া ফ্লাগোলুম দিয়ে পেটানো হয়েছিল। এত কষ্ট তিনি ভোগ করলেন, তারপরেও মানুষ বলে সে পাপী, তারা বোঝে না। প্রভু যিশু প্রার্থনা করলেন, পিত ইহাদেহকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে বোঝে না। তারা আজকেও নিজেদেরকে পাপী বলে। এই কারণেই সমস্ত লোক অসুস্থ হচ্ছে, বিপদে যাচ্ছে, প্রবলেমে যাচ্ছে, হাসতে হাসতে যাচ্ছে। প্রভুর বোঝ হলে লোকেরা উঠে চলে যাচ্ছে, কারণ তারা এর গুরুত্ব বোঝে না। আপনি আমি প্রভুর সেই গুরুত্ব বুঝি, এবং এই গুরুত্ব বুঝি বলে আজকে আপনি আমি প্রভুর কাছে নত হই। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। হাফিজ, তুমি যদি গতকালকেও তোমাকে ডেকেছিলাম, জানি না আজকে তোমার সুযোগ আছে কিনা, তুমি রুটি এবং রক্তের জন্য প্রার্থনা করো। তুমি যদি শুনে থাকো হাফিজ, মানে আমাকে সাইন দাও, আর যদি না হয় তাহলে আমরা প্রার্থনা করব। তুমি তো এখন কলকাতার দিকে আছো বললে কালকে। আসুন আমরা প্রার্থনা করি, আমরা স্মরণ করি। আমার সঙ্গে সঙ্গে সকলে বলুন, পিতা প্রভু, পিতা প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি প্রভু যিশুকে পাঠিয়েছো। যে তুমি প্রভু যিশুকে পাঠিয়েছো। প্রভু যিশু সমস্ত তাকে পেটানো হয়েছে আমার শাস্তি হিসাবে, প্রভু যিশু সমস্ত তাকে পেটানো হয়েছে আমার শাস্তি হিসেবে। যে শাস্তি আমার পাওয়ার কথা ছিল, যে শাস্তি আমার পাওয়ার কথা ছিল, সেই শাস্তি তিনি ভোগ করেছেন। সেই শাস্তি তিনি ভোগ করেছেন। আমরা স্মরণ করি, আমরা স্মরণ করি, আমরা নত হই, প্রণত হই। আমরা নত হই, প্রণত হই। আমরা এই প্রভুর ভোজের মাধ্যমে তুমি আমাদেরকে এই প্রভুর ভোজের মাধ্যমে তুমি আমাদেরকে শিখিয়েছো শিখিয়েছো যে তুমি আমাদের অন্তরে আছো। যে তুমি আমাদের অন্তরে আছো। আর প্রভু যিশু তুমি যথা আর প্রভু যিশু তুমি যথা স্বর্গ তথা। স্বর্গ তথা। আমাদের নাম স্বর্গে লেখা হয়ে গেছে। আমাদের নাম স্বর্গে লেখা হয়ে গেছে। ধন্য যিশু, ধন্য যিশু, আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার এই মাংস এবং রক্ত গ্রহণ করে আমরা তোমার এই মাংস এবং রক্ত গ্রহণ করে সঞ্জীবিত হই। সঞ্জীবিত হই।
আমরা তোমার সঙ্গে সাক্ষাৎ করিতে প্রস্তুত করছি প্রতিদিন। আমরা তোমার সঙ্গে সাক্ষাৎ করিতে প্রস্তুত হচ্ছি প্রতিদিন। তোমারই সাহায্যে হচ্ছি। তোমারই সাহায্যে হচ্ছে। আমাদের বলে নয়, আমাদের বলে নয়, আমাদের বলে আমাদের নয়, বলে নয়, আমাদের বলে নয়, আমাদের বলে নয়, কিন্তু তোমারই সাহায্যে। কিন্তু তোমারই সাহায্যে। পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে আমাদেরকে প্রস্তুত করো, আমাদেরকে প্রস্তুত করো, যেন আমরা প্রভু তোমার আগমনে চলে যেতে পারি। যেন আমরা প্রভু তোমার আগমনে চলে যেতে পারি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা রুটি গ্রহণ করি এবং রক্ত গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। আমরা সকলে বলি, সদাপ্রভু মঙ্গলময়, তাহার সদা দয়া প্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল। সদাপ্রভু মঙ্গলময়, সদা প্রভু দয়া মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু সদা মঙ্গলময়, প্রভু তাহার মঙ্গলময়, দয়া তাহার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। আসুন আমরা গ্রহণ করি। আমি কি প্রার্থনা করবো আঙ্কেল? হ্যাঁ, করবে। একটু এক মিনিট, আমি দেখেছি তোমার হাত। হি ইজ লর্ড, হি ইজ লর্ড, হি ইজ রিজেন ফ্রম দ্য ডেড and he is Lord. Every knee shall bow, every tongue confess that Jesus Christ is Lord. Turn your eyes upon Jesus. একটা সুন্দর গান আছে, টার্ন। আমরা প্রভু যিশুর দিকে দেখি। হ্যাঁ হাফিজ, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। এবং এরপরে যদি আপনাদের কারো কিছু থাকে প্রার্থনীয় বিষয়, আমরা প্রার্থনা করব। প্রভু আপনাকে ভালোবাসেন, প্রভু আপনাকে সুস্থ করতে চান, প্রভু আপনাকে চান, আমেন। তার বুকের মধ্যে জড়িয়ে ধরতে চান। আপনি আমি শুধু রাজি হওয়াটাই যথেষ্ট। তাকে আমরা যদি জড়িয়ে ধরতে দেই, তিনি জড়িয়ে ধরার জন্য অলরেডি আগিয়ে আছেন। আপনি আমরা কি সত্যিকারে দেব, নাকি আমাদের জগতের জ্ঞানে বিদ্যা বুদ্ধিতে কে কোথায় উঠবো, কত পোস্ট পাবো, বড় পোস্ট, তাই নিয়ে ব্যস্ত? সবকিছু স্মরণ করার কথা। ধন্য যিশু। হ্যাঁ হাফিজ, ধন্যবাদ দাও। হালেলুয়া। মহান করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা তোমার চরণে এসেছি এই সময় প্রভু। আজকের এই তোমার বাক্যের আলোকে যে কত সুন্দর প্রভু, আমরা যে তোমার বাক্য থেকে যে উত্তর বৃদ্ধি পাচ্ছি এবং তোমার গৌরবার্থে ব্যবহৃত হচ্ছি। ধন্যবাদ দেই প্রভু যে আমাদের অতীতের, যে আমাদের যে বর্তমানের যেসব ভুল আমরা বুঝতে পারছি এবং আমাদের কিভাবে জীবনযাপন করতে হবে বাক্য অনুসারে তুমি শেখাচ্ছ প্রভু। হয়তো অনেকে সেইভাবে ডুবে আছে তোমার সে রোমিও তার 1 অধ্যায় আমরা যখন দেখি 28 থেকে 26, 18 থেকে 26, তখনই দেখি যে তাদের হৃদয় অন্ধকারে ভরে গেছে। এরকম আমাদের অনেকেরই, তারা আমরা বোঝার চেষ্টাও করিনি, কিন্তু এখন যখন তোমার বাক্যে পবিত্র আত্মার আবেশে আমরা চলছি এবং বুঝতে পারছি যে আমাদের কিভাবে চলা উচিত, কিভাবে কথা বলা উচিত, কি ধরনের আলোচনা করা উচিত, কার সাথে মেশা উচিত, প্রভু তুমি উত্তর শেখাচ্ছ। ধন্যবাদ দেই, ধন্যবাদ দেই তোমার সেই মাংস এবং রক্তের জন্য, যা তুমি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলে। তোমার শরণার্থে আমরা গ্রহণ করেছি, আমাদের ভাই বোনের একসাথে মিলে আনন্দের সঙ্গে। ধন্যবাদ দেই প্রভু, আমাদের দুঃখ ব্যথা বেদনা সমস্ত কিছু তুমি ক্রুশে তুলে নিয়ে আমাদেরকে তুমি অনন্তকালীন জীবন দিয়েছো, আমাদের নতুন জীবন দিয়েছো, আমাদেরকে আনন্দ দিয়েছো, আমাদের সবকিছু থেকে মুক্ত করেছো, পাপ মুক্ত, সাপ মুক্ত, অভাব অনটন রোগ ব্যাধি থেকে তুমি আমাদেরকে সমস্ত দিক থেকে তোমার সে যোগ্য করে তুলেছো। আমরা আনন্দের সঙ্গে হাসি মনে একসাথে উত্তর তোমারই সেই পথ অবলম্বন করছি এবং এগিয়ে চলেছি। ধন্যবাদ দিই আমাদের ভাই বোনদের জীবনের জন্য। অনেকের অনেক রকমের পারিবারিক হয়তো সমস্যা আছে প্রভু, কিন্তু তুমি সব মিটিয়ে দিয়েছো। দুঃখ ব্যথায় তুমি আমাদেরকে
সান্ত্বনা দানকারী ঈশ্বর, কারণ তুমি শান্তির রাজা। তোমার বাক্য সেই কথা বলে, শান্তি আমি তোমাদের জন্য রাখিয়া যাইতেছি, জগৎ যে রূপ দেয় সেরূপ নয় প্রভু। হ্যাঁ প্রভু, আমরা যখন আবেগজনিত হই তুমি আমাদেরকে সান্ত্বনা দাও, এবং আমরা জানি আমাদের প্রিয়জন আপনজন যখন প্রভু আমাদের সাথ থেকে চলে যায় বা আমাদের কাছ থেকে দূরে সরে যায়, অনেক সময় আমাদের পীড়না দেয়, নিপীড়ন করে প্রভু, তখনও কষ্ট পাই, কিন্তু জানো প্রভু তুমি আমাদের কখনো ছেড়ে যাবে না, কখনো ত্যাগ করবে না। তোমার বাক্য সেই কথা বলে প্রভু। ধন্যবাদ দেই আমেন। প্রভু আমাদের পরিবারের জন্য, যারা তোমাকে জানে, তাদের জন্য যারা এখনো জানেনি প্রভু। আমি বিশ্বাস করি সেই নোহার মতো আমরা সাহস নিয়ে বলতে পারি যে তারাও প্রভু সেই মানে পরিত্রাণ পাবে এবং তোমার সরকার রাজ্যে একসাথে আমরা দাখিল হব। ধন্যবাদ দিই আমাদের ভাই বোনেরা যা জুড়ে জয়েন করেছে আজকের এই সন্ধ্যেবেলা সকালবেলা বিভিন্ন দেশ থেকে আমরা একত্রিত হয়েছি, তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমার পদচুম্বন করি, তোমাকে নম্র করি। ধন্যবাদ দিই প্রভু আমাদের যে যা দায়িত্ব দিয়েছো, মিনিস্ট্রি করছে বিভিন্ন ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, প্রত্যেকের তাদের তুমি সেই স্বর্গীয় ভান্ডার থেকে আশীর্বাদ দিও। আমরা জগতের মানুষই হয়তো সামান্য হয়তো কৃতজ্ঞতা দিতে পারি, ধন্যবাদ দিতে পারি, কিন্তু তুমি যা দেবে তা অফুরন্ত, তা শেষ হয় না প্রভু। তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এই জুমের জন্য। আমাদের জুম উত্তর বৃদ্ধি করছে এবং আমরা খুব তাড়াতাড়ি 5 বছর পূর্ণ করবো প্রভু। তোমার গৌরবার্থে ব্যবহার করছে, তোমাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ প্রশংসা গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। সজল আজকে টাইটেল দেবে উই আর লিভিং অন দ্য থার্ড ডে। বুঝতে পেরেছ? হ্যাঁ আঙ্কেল, ঠিক আছে। উই আর লিভিং অন দ্য থার্ড ডে। ওকে আঙ্কেল। হ্যাঁ, 121 গীত পড়ো। আসুন আমরা 121 গীত পাঠ করি। হ্যাঁ, ফিলিমন একটু পরেই, আচ্ছা এই 121 গীতটা পাঠ করার পরে তারপরে ফিলিমন কি বলতে চাও বলো। হ্যাঁ পড়ো। আমি পর্বতবানের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবাজে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। ফিলিমন বলো, পাস্টার ফিলিমন প্লিজ। হ্যাঁ, একটু পরে প্রভুর প্রার্থনা করো, শুনি ফিলিমন কি বলতে চায়, হাত তুলেছে। সেদিন আমি শুনতে পাচ্ছি না। পরশুদিন সম্ভবত আমি জুমে থাকতে অবস্থায় একটু মুখটা কাছে আনো, শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? খুব হালকা। হ্যাঁ বলো। এখন শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি বিশেষভাবে প্রভু ধন্যবাদ করি। আমি সেই পরশুদিন আমি যখন জুমে ছিলাম, আমি হঠাৎ আমি জুমের থেকে উঠে গেলাম, কারণ আমার স্ত্রী আমাকে ডাকে এবং দেখি বললো আমার শরীর খুব দুর্বল, এবং তখন এই জুমের কথা আমার মনে পড়লো আমি প্রভুর কাছে যাব, প্রার্থনা করব। কিন্তু সে বললো যে আমি যেন তার ডায়াবেটিসটা টেস্ট করি, পরীক্ষা করি, এবং সাথে সাথে আমি রক্ত নিলাম এবং ঘরে মেশিন আছে, আমি ডায়াবেটিসটা পরীক্ষা করে দেখলাম মাত্র 3.3 ছিল। এবং আমি তখন বিহ্বল হয়ে পড়ি একেবারে। তখন আমি প্রভুর সন্তানের কাছে আসি, দাদার কাছে আসি, এবং আমি প্রার্থনার জন্য অনুরোধ করি যেন প্রভু এই অবস্থায় যেন তার যে প্রেশার আছে যে যেন উঠে যায়, উপরের দিকে আসে, এবং নর্মাল পেয়েছিলাম আমি। এবং আমি প্রার্থনার জন্য অনুরোধ করলাম, দাদা প্রার্থনা করলেন, এবং তারপরে আমি আবার সাথে সাথে একটু পরে এই জন্য প্রার্থনা শেষ হলো, আমি পরীক্ষা করলাম, যেখানে 3 ছিল সেখানে 5 হয়ে গেল কয়েক মিনিটের ভিতরে। এবং প্রভুর আশ্চর্যভাবে
আমি দেখতে পাইলাম। আজকে সে সম্পূর্ণ সুস্থ, গতকালও সুস্থ, সে সুন্দরভাবে সে হাঁটা চলা করছে, সুন্দরভাবে সে কথা বলছে, কাজকর্ম করছে। এই জন্য প্রভু ধন্যবাদ করি। এবং তার ডায়াবেটিস এখন সুন্দর একটা নর্মাল আছে, কোনো সমস্যা নেই, কোনো দুর্বলতা নাই, কিছু নাই। এবং প্রভুকে ধন্যবাদ দিই। ধন্য প্রভু, ধন্য তার নাম। আমেন। আমেন। তোমাকে বলেছি যে ডায়াবেটিসটা চলে গেলে কেমন হয়, পুরোপুরি চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, প্রভুর প্রার্থনা করো, তারপরে আমরা শুনছি। কল্যাণী একটু পরে শুনছি। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। তোমরা টেক ওভার করো।